আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশন। অর্থাৎ একটা ইকুয়েশন দেওয়া থাকবে যেখান থেকে আমাদের হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে সিকোয়েন্সটা হচ্ছে বা সিস্টেমটা কি হবে সেটা হচ্ছে আমাদের জেনারেট করতে হবে। তাহলে এখানে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইকুয়েশন এটা দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে এই এক্স অফ এন কে আমাদের হচ্ছে ইম্পালস সিগন্যাল, এটা হচ্ছে ধরে নিতে হবে ডিরেক্ট। আর পুরোটাকে আমরা হচ্ছে এর আগেও কিন্তু আমরা একটা ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটা সিগন্যাল থেকে হচ্ছে যখন আমরা গ্রাফিক্যালি থাকে তখন সেখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা ইকুয়েশন জেনারেট করি। তখন কিন্তু আমরা হচ্ছে দেখি যে ফার্স্ট এখানে ইম্পালস দিয়ে আমরা কিন্তু টোটালটাকে রিপ্রেজেন্ট করি, কোন ইন্ডেক্সে কত ভ্যালু আছে সেটা কিন্তু আমরা ইম্পালসের মাধ্যমেই দেখি। তাহলে এই যে আমরা হচ্ছে টোটাল থেকে যেই এটা সিগন্যালটা পেয়েছি, এখন এখানের প্রতিটা ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে সেটা কিন্তু আমরা ইম্পালসের মাধ্যমেই দেখতে পারি। অর্থাৎ এখানে যদি হচ্ছে আমরা প্রতিটা ইন্ডেক্সের ভ্যালুগুলোকে আমরা হচ্ছে বের করে এইচ অফ এন এর ভিতরে রাখি, এই এইচ অফ এনটা নতুন একটা সিগন্যাল হবে যেখানে হচ্ছে এই যে এখানে বা এক্স অফ এন এবং এটা আমাদের দুটো হচ্ছে কি এক্স অফ এনটা কি একটা ইম্পালস সিকোয়েন্স হিসাবে কাজ করবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ডিরেক্ট করব যে ওয়াই অফ এন না বলে আমরা বলবো কি এইচ অফ এন, অর্থাৎ এখানে এন এর ভ্যালুগুলো আমরা বসাবো জিরো থেকে কন্টিনিউ করে বসিয়ে যাব। কারণ কি এখানে হচ্ছে যদি আমরা এক্স এর ভ্যালু কখন থেকে আমি হচ্ছে মানে কোনো একটা ভ্যালু পাবো, অর্থাৎ 1 পাবো শুধুমাত্র এন এর মান যখন 1 হবে, সরি 0 হবে, তখনই আমি হচ্ছে পিক ভ্যালু 1 পাবো, এছাড়া কিন্তু আমরা পাবো না। তাহলে আমরা হচ্ছে 0 থেকে যদি শুরু করি তাহলে এইচ অফ জিরোর ভ্যালু কত হবে এ ওয়াই অফ -1, আর হচ্ছে এখানে হবে কি এক্স অফ 0। এখন এখানে হচ্ছে যেটা আমরা হচ্ছে এই করব, ইনিশিয়ালি হচ্ছে এটার ভিতরে কিছু নেই, মানে এটার ভিতরে তো আমরা এই যে এখানে কোন ইন্ডেক্সে কত ভ্যালু সেটা আমরা এর ভিতরে রাখবো। তাহলে ইনিশিয়ালি আমরা হচ্ছে সেট করে দিলাম এইচ অফ এন যেটা সেটা হচ্ছে 0। অর্থাৎ যখন হচ্ছে এই কন্ডিশনটা তখনই হবে তখন হচ্ছে যখন এন এর ভ্যালু হবে কি 0 থেকে ছোট যখন এন হবে তখন আমার কি সেই পুরোটার জন্য এই এইচ অফ এন হবে কি 0। তাহলে এইচ অফ 0 থেকে আমরা হচ্ছে এবার শুরু করব। তাহলে এইচ অফ 0 ইজ ইকাল টু এটা হইলো, এখন এ ভ্যালু এ তো এই থাকবে ওয়াই অফ -1। এখন এই যে ওয়াই অফ -1 এটা তো আমাদের হচ্ছে এই যে ওয়াই অফ -1 না লিখে আমরা কি লিখবো এইচ অফ -1, কারণ এখানে ভ্যালুটা বসানোর পরে আমরা যেটা পাবো সেটা আমরা বলেছিলাম এইচ অফ এন এর ভিতরে রাখবো। তাহলে এক্স অফ 0 মানে কি এক্স অফ ওয়েন, এটা ছিল কি একটা ইম্পালস সিকোয়েন্স, তার মানে এক্স অফ 0 মিনস হচ্ছে কত 1। তাহলে এইচ অফ -1 এখানের কন্ডিশন অনুযায়ী তার ভ্যালু কত 0। তাহলে এ ডট 0 প্লাস হচ্ছে 1, তার মানে আমার এইচ অফ 0 ভ্যালু কত হবে 1। তাহলে এইচ অফ 1 এর জন্য কত হবে এ ওয়াই হবে ওয়াই 0 বা এইচ 0 একটা লিখলেই হবে, সমস্যা নেই। আর এক্স অফ 1, এখন এক্স অফ 1 এগুলো তো আমার টোটাল সবগুলো হয়ে যাবে কি 0, আমরা আর এই এক্স এর টার্মটা আর না লিখলেও চলবে। তাহলে এখানে হবে কি এ ইন্টু এই ওয়াই জিরো মিনস হচ্ছে এইচ অফ 0, এখন এইচ অফ 0-র ভ্যালু কত 1, তার মানে এখানে আমার ভ্যালু আসবে কত এ। তাহলে এইচ অফ 2 এর জন্য কি হবে এ ইন্টু এইচ অফ 1, আর পরে এক্স এর টার্ম আর লিখলাম না কারণ এটা তো এমনিতেই হচ্ছে 0 চলে আসবে। তাহলে এ আর এইচ অফ 1 এর ভ্যালু আবার এ, দ্যাট মিনস এখানে হচ্ছে কি এ স্কোয়ার। সেম ভাবে আমরা হচ্ছে কয়েকটা যদি বের করে নেই,
দ্যাট মিনস এখানে যদি হচ্ছে আমরা এভাবে এখন যদি এটাকে একটা চলক হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে এইচ অফ এন এর ভ্যালুটা আমাদের কি আসবে, এ ইন্টু এইচ এর ভ্যালু কি এখানে ইন্ডেক্সের যত তার থেকে এক কম হয়, তার মানে এখানে হবে কত, n-1। আর যে আউটপুট পাই আমরা সেটা হচ্ছে কত পাবো আমরা, তাহলে এখানে হচ্ছে যে এর পাওয়ার তাহলে কত হচ্ছে, এখানে যদি আমরা দেখি H5 যখন হচ্ছে তখন কিন্তু A5, H4 এর জন্য A4, H3 এর জন্য A3, H2 এর জন্য A2, আবার H1 এর জন্য হচ্ছে A, আর H0 এর জন্য আমরা হচ্ছে 1। এখন এটার জন্য আমরা লিখতে পারি কি, এর পাওয়ার আমরা কত লিখতে পারি, n, অর্থাৎ n এর মান যত এর পাওয়ার আমার ততই হচ্ছে। এটাকে আমরা যদি লিখতে পারি a পাওয়ার 0, a পাওয়ার 1, তার মানে বুঝতেছি 0 1 2 3 4 5 এভাবে আসতেছে। এখন a পাওয়ার n বুঝলাম। এখন এখানে তো n এর মান হচ্ছে ধনাত্মক ঋণাত্মক দুটোই হতে পারে, কারণ এটা হচ্ছে আমাদের যে একদম ফাইনাল যে সিকোয়েন্সটা বের করব, অর্থাৎ সমীকরণ ইকুয়েশনটা বের করব, সেই ইকুয়েশন তো হচ্ছে আমরা এখানে জেনারেট করতেছি। তাহলে এখানে তো আমরা লিমিট করে দেব না যে হচ্ছে n0 না n0 থেকে ছোট না বড়। তাহলে এই যে a পাওয়ার n কখন পাচ্ছি, যখন হচ্ছে আমার n এর ভ্যালুগুলো হচ্ছে পজিটিভ। এখন n এর ভ্যালু যখন পজিটিভ তখন আমি এটা পাচ্ছি। এখন এইটার জন্য আমি যদি এখানে লিখে দেই u অফ n, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই, কারণ এই n এর ভ্যালু যখন আমার পজিটিভ হয় বা 0-র সমান হয় তখনই আমি হচ্ছে ইউনিট স্টেপের ভ্যালু 1 পাই। দ্যাট মিনস 1 এর সাথে যখন a পাওয়ার n আমি গুণ করতেছি তখন আমি a পাওয়ার n-ই পাচ্ছি। তাহলে আমাদের আর আলাদা করে কোনো কন্ডিশন লিখে দিতে হবে না যে এটা আমার কোন কন্ডিশনের জন্য এটা হচ্ছে বা হচ্ছে না এরকম। তাহলে আমরা ফাইনাল যে সিকোয়েন্স পাইলাম সেটা হচ্ছে আমাদের কি, এইটা। তার মানে আমরা হচ্ছে লিখতে পারি যে h অফ n ইজ ইকুয়াল টু হবে কি a পাওয়ার n u অফ n। অর্থাৎ যে এখানে যে আমাদের হচ্ছে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইকুয়েশন দেওয়া ছিল, সেই ইকুয়েশন থেকে আমরা কিন্তু হচ্ছে ইজিলি বের করে ফেলতে পারলাম এর হচ্ছে যে সিস্টেম বা হচ্ছে সিগন্যাল থাকবে, সেই সিগন্যালের জন্য আমার হচ্ছে ইকুয়েশনটা কিরকম হবে। তাহলে সেটা হচ্ছে এটা। এখন এখান থেকে আমরা হচ্ছে আরেকটু ভাবে যদি হচ্ছে জেনারেট করি, তাহলে এখানে আমরা বলে দিতে পারি a পাওয়ার n এটা হবে কখন, যখন হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় অথবা 0-র সমান আদারওয়াইজ। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।